প্রায় 2.5 বছর পরে আমি হচ্ছে আজকে ইতালির একটা বাজারে যাচ্ছি। এখন আমরা যে বাসায় নিয়েছি ওই বাসাটা হচ্ছে বাজারের কাছে। তো আমি হচ্ছে কিছু হাঁড়ি পাতিল দেখার জন্য গিয়েছি। তো যেহেতু আমাদের আরেক পুরানো বাসার কাছেও ছিল, তো এই বাজারে তো অনেক আসা হয়েছে আরও আগে। তো বাংলাদেশে যখন গিয়েছি তার প্রায় বছরখানেক আগে থেকে হচ্ছে আসি না আর এই বাজারে। তারপর আসার পরে তো দেখা যায় যে বাসায় ভেঙে গেছে, বাসায় দূরে চলে গেছে, আর আসাই হয় নাই। তো দেখেন বাজারে কিন্তু ফ্রেশ ফ্রেশ সব কিছু পাওয়া যায়। আর এই সব বাজারগুলো তো হচ্ছে বেশি শাক সবজি যেটা একদম ফ্রেশ ওইটাই পাওয়া যায়। তো আমি হচ্ছে রুমের জন্য ডেকোরেশন করার জন্য কিছু জিনিস খুঁজতে গিয়েছিলাম, বাট পাচ্ছিলাম না। তো এর মধ্যেই যেটা হলো সেটা হলো বৃষ্টি চলে এসেছে। মানে কথায় আছে না যে গেলাম এত বছর পরে, তাও সকাল সকাল একদম বৃষ্টি। আমরা যখন গিয়েছি তখন দেখতেছিলাম সব কিছু উঠিয়ে ফেলবে এমন একটা অবস্থা, আর তেমন কোনো মানুষজন নাই, যেহেতু বৃষ্টি আসবে এই জন্য। তো মা হচ্ছে এই বৃষ্টির মধ্যেই কিছু ফল নিল, তারপর হচ্ছে টমেটো নিল। আর আমি আবার ভাবলাম যে যেহেতু এসেছি তাহলে কিছু মাশরুম নিয়ে যাই এবং হচ্ছে আরও কিছু ফল নিয়ে যাই যেগুলো আমার পছন্দ আর কি। তারপরে দেখলাম এক কোনায় হচ্ছে মিষ্টি আলু রাখা, তো মিষ্টি আলু নিলাম। অনেক কিছু সবজি কিনছি, বাট আমি যেগুলো দেখতে গেছি ওইগুলো দেখতেই পারি নাই। হচ্ছে অনেকগুলো টমেটো আনছে, টমেটো ভাজি করবে এই জন্য। কাঁচা টমেটো আছে, মিষ্টি আলু আনছি। এগুলো সিদ্ধ করে খেতেও ভালো লাগে, বা ওভেনে দিয়ে হালকা একটু পোড়া পোড়া করে খেতেও ভালো লাগে। এরপর হচ্ছে মা হচ্ছে মানে গাপ উঠে গিয়েছে, গাপ আনছে, এগুলো ছোট ছোট। এরপরে হচ্ছে অনেকগুলো মাশরুম এনেছি, অনেকগুলো মাশরুম দিয়ে পাস্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে আর কি। তার থেকে তো অনেক কিছু আনছি, তার মধ্যে হচ্ছে এই তরমুজটা আনছি। তো তরমুজটা আসলে কেটে দেখি, রাখছি সব প্যাকেটগুলো। তরমুজটা আসলে কেটে দেখি যে তরমুজটা কেমন হয়েছে আর কি। আগে যেই বড় বড় তরমুজ আনছি মানে ওইটার তুলনায় এটা হচ্ছে বেবি তরমুজ। হ্যাঁ, এর আগে হচ্ছে অনেক বড় বড় এক একটা তরমুজ 10 কেজি 15 কেজি 20 কেজি এরকমও হয়েছে। তো যাই হোক, এইটা কেমন হয় আল্লাহই জানে। এই ছোট তরমুজ আমার বেশি একটা ভালো লাগে না, কারণ বেশিরভাগ সময় দেখা যায় ভালো হয় না আর কি। আর এখন যেহেতু তরমুজের সিজন শেষ হয়ে গেছে, বিসমিল্লাহ, যাক একদম খারাপ না, দেখেন একদম কিন্তু খারাপ না, তরমুজটা মোটামুটি ভালোই আছে। এইটা এখন কাটবো, আর কেটে হচ্ছে একটু খাবো আর কি। তরমুজ আমি তেমন একটা কাটতে পারি না ভালো করে। তরমুজটা মোটামুটি মিষ্টি আছে, বাট মনে হচ্ছিল যে বেশি পেকে গেলে যেটা হয় আর কি ওই রকম হয়ে গেছিলো। তারপরেও ভালো, খারাপ না। এই জায়গায় মা হচ্ছে টমেটো ভাজি করতেছে, এইটা খেতে অসাধারণ, আমার কাছে খুব ভালো লাগে। এবং আরেকটা জিনিস যেটা আমার একদম বেশি পছন্দ সেটা হচ্ছে ডাল, ডাল দিয়ে শাক। এইটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে, ডাল দিয়ে শাক রান্না করলে আর কি। এটা আমার দাদি খুব ভালো রান্না করে। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়োর শাক আর কি। হঠাৎ করে একদম দুপুরে পাপা এসে বলতেছে যে চলো ফ্যাক্টরিতে, একটু কাজ বেশি আর কি। তো সেজন্য হচ্ছে যাচ্ছি। যাওয়ার সময় দেখি একটা পিঙ্ক কালার হচ্ছে গোলাপ ফুল ফুটেছে, অনেক সুন্দর ছিল। এরপরে আবারও বৃষ্টি আসবে, একদম আকাশ মেঘলা হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে একটু খাওয়া দাওয়া করলাম, কফি খেলাম, বিস্কিট খেলাম, কাজ শেষ। এখন হচ্ছে আমরা সবাই বাসায় চলে যাব আর কি, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে।
তখন 7টা বাজে, আমি যখন আসছিলাম তখন হচ্ছে 2টা বাজে, আর যেতে যেতে 7টা বেজে গিয়েছে। আজকের আবহাওয়াটা হচ্ছে মেঘাচ্ছন্ন, একটু আলো হইতেছে আবার মেঘ আসতেছে। বাসায় আসার পরে হচ্ছে একটা রোল ফ্রিজ থেকে বের করে গরম করতে দিলাম। অনেক দিন পরে হচ্ছে ফ্যাক্টরিতে গিয়েছি, বাসায় আসলাম, প্রচুর ক্ষুধা লাগছে আর কি। ফ্যাক্টরিতে বিস্কিট খেয়েছি, কফি খেয়েছি, তারপরে হচ্ছে ক্ষুধা লাগছে যেহেতু সন্ধ্যার টাইম। তো রোল ছিল, রোল গরম করতেছি। যতই চিন্তা করি যে ভাজা পোড়া খাবো না, কিন্তু মানে দিন শেষে না এই সন্ধ্যার টাইমে হচ্ছে আমার এটা বেশি হয় আর কি। মানে কিছু কিছু খেতে ইচ্ছা করে, মানে এই সন্ধ্যার টাইমটা হলেই এরকম হয়। সারা দিন ভালো থাকি, বাট যখন এই সন্ধ্যা থেকে রাত হওয়া শুরু হয় তখনই মনের মধ্যে হয় যে একটু স্পাইসি কিছু খাই, একটু ক্রিস্পি কিছু খাই, এরকম। এরপরে গরম গরম রোলটা হচ্ছে কেটে নিলাম, আর উপরে হচ্ছে মেয়োনিজ দিয়ে দিচ্ছি। আমার কাছে মেয়োনিজটা অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে এমডির এই মেয়োনিজটা বেশি ভালো লাগে। তো যেহেতু অনেক ক্ষুধা লেগেছিল, ভালোই লাগতেছিল খেতে, এবং খাচ্ছিলাম আর হচ্ছে মার সাথে কথা বলতেছিলাম। রাতের বেলায় তারপরে যেটা খেলাম, তালের বড়া পিঠা, খুবই মজা ছিল এটা।